করে সেই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাব পরহেজগার মুত্তাকি ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষের কানের করে কোরআন তেলাওয়াতের ধ্বনি শুনতে পাবে, তবুও মানুষ দেখবেন এই কোরআন তেলাওয়াতের কাছে আসতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? ওদের ভিতরে এমন মরিচিকা পড়ে গেছে, চোখের উপরে আবরণ পর্দা, অন্তরে মনে হয় মোহর পড়ে গেছে, এত মরিচিকা পড়েছে। তাদেরকে যদি গোলাই গোলাই খাওয়া দেওয়া যায় তবুও তাদের হেদায়েত আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে খোদা বিরত থাকবে, আল্লাহ বিরত থাকবে, তাদের অবশ্যই আল্লাহ তাআলা তার কোরআনের ময়দানে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে কুৎসারটনা করতে লাগলো। ঢিল ছুরি মারে, পাথর মারে, হাসাহাসি করে, বিভিন্ন কথাবার্তা সৃষ্টি করে বিশ্ব নবীকে। আল্লাহর নবী বিশ্ব নবী আবু জেহেলের বাসায় গিয়ে বলল, গো চাচা, ও চাচা, এই সমাজের মানুষগুলো, একার মানুষগুলো আমাকে নিয়ে কত কুৎসারটনা করে। চাচা, আপনি যদি একটা বার বলে দেন, ও চাচা, এই সমাজের মানুষগুলো আমাকে নিয়ে আর কোনো বাজে মন্তব্য করবে না, আমাকে পাথর নিক্ষেপ করবে না। চাচা, বিশ্ব নবীর কথা শুনে আবু জেহেল চুপচাপ মেরে ঘরের ভিতরে ঢুকলো। এই ঘরের ভিতরে ঢোকার পরে বেশ কিছু সময় পর আবু জেহেল হাতটা পিছনে দিয়ে আবু জেহেল ঘর থেকে বের হলো, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়ালো। আল্লাহ পয়গম্বর তখন বলল, চাচা, আপনি শুধু একটা বার বলে দেন এই সমাজের মানুষগুলো কি, তারা যেন আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য না করে। তারা শাসক পিছনে হাত থেকে সামনে হাত নিয়ে আসলো, হাতের সঙ্গে বিশাল বড় একটা চাবুক নিয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করতে লাগে অন্যায় ভাবে।